আসসালামু আলাইকুম। সুরাইয়াস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কিভাবে মাছের ডিম দিয়ে পেঁয়াজ কলি রান্না করলে মাছের ডিম অনেক বেশি ঝরঝরে হয়, খেতেও অনেক বেশি মজা হয়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকেন। এখানে আমি মাছের ডিম দিয়ে পেঁয়াজ কলি রান্না করার জন্য সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ কলিটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কলির সাথে আমি কিছুটা আলু দিব, তাই আমি আলুকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। আর মাছের ডিমটাকেও আমি ভালো করে ধুয়ে রেখেছি। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর মাছের ডিমটাকেও আমি এই পানিতে দিয়ে একটা বলক উঠিয়ে নিব, মানে হালকা সিদ্ধ করে নিব। দেখেন আমার মাছের ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানি ঝরিয়ে নামিয়ে নিব। আর কড়াইতে যে পানিটা রয়েছে সেটা আমার কোনো কাজে আসবে না, সেটা আমি ফেলে দেব। এখন একটা কাঁটা চামচের সাহায্যে মাছের ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। আমি এখানে কাঁটা চামচের সাহায্যে করে নিচ্ছি, আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে, এখন কুচি করে কেটে রাখা পেঁয়াজ কলি দিয়ে দিব। আমি এখানে আলাদা করে পেঁয়াজ দিয়ে বাগার দেইনি, তবে আপনারা চাইলে এখানে বাগার দিয়েও পেঁয়াজ কলিটা পরে দিতে পারেন। এখন কেটে রাখা আলু কুচি দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিব। এখন ভালোভাবে মিশিয়ে নিব। আমরা জানি পেঁয়াজ কলি থেকে এমনিতেই পানি ওঠে, আর যেহেতু আমি পেঁয়াজ কলিটা ধোয়ার পরপরই বসিয়ে দিয়েছি, তাই এখানে অনেকটা পানি উঠেছে। এখন 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। 1/2 চামচ মরিচ গুঁড়া, যেহেতু আমি শেষের দিকে কাঁচা মরিচ দিব আর আমার বাচ্চারা খাবে, তাই এখানে আমি মরিচ গুঁড়াটা একটু কম দিয়েছি। তাছাড়া পেঁয়াজ কলি ভাজিতে বেশি ঝাল আমার ভালো লাগে না, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করার পর পেঁয়াজ কলি আর আলু কুচি যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে, তখন ফেটিয়ে রাখা মাছের ডিমটা দিয়ে দিব। মাছের ডিম দেওয়ার সাথে সাথেই কিন্তু ভালোভাবে মেশাতে হবে, নয়তো মাছের ডিমটা একসাথে দলা পেকে যাবে। তাই এমনভাবে মেশাতে হবে যেন প্রত্যেকটা পেঁয়াজ কলিতে মাছের ডিমটা যায়। মেশানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। মেশাতে মেশাতে আপনাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করি। যেহেতু পেঁয়াজকলি থেকে এমনিতে অনেক পানি ওঠে, তাই আপনারা চেষ্টা করবেন আস্ত পেঁয়াজের ফুলটাকে আগে ভালোভাবে ধুয়ে তারপরে ছোটো ছোটো টুকরো করে নিতে, মানে কুচি কুচি করে কেটে নিতে। এতে করে দেখবেন রান্না করার সময় পেঁয়াজকলি থেকে কোনো পানি উঠবে না। আমি ভালোভাবে মাছের ডিমের সাথে পেঁয়াজকলিটাকে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা খুলে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। মাঝে মাঝে নেড়ে চেড়ে মিশিয়ে দিব, যেন নিচে লেগে না যায়। দেখেন মাছের ডিমগুলো কিন্তু ফুটে উঠতে শুরু করে দিয়েছে। সম্পূর্ণ ডিমগুলো ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত রান্না করে নেব। আর ওই যে আগেই বলেছিলাম, একটু পরপরই ভালোভাবে মিশিয়ে দেব, যেন নিচে লেগে না যায়। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে আবারও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট রান্না করার পর ঢাকনা খোলার পর দেখেন পেঁয়াজ আর আলু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর মাছের ডিমগুলো ভালোভাবে ফুটে গিয়েছে। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন নামানোর আগে 1/2 চামচ ভাজা জিরে গুঁড়া ছিটিয়ে দিব, আর 4-5টা কাঁচামরিচ মাঝখানে ছেড়ে দিয়ে দিব। এখন আবারও ভালোভাবে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে 1 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। আমার ভাজিটি সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। শীতে সকাল দুপুর কিংবা রাতে এমন একটা ভাজি থাকলে কিন্তু মন্দ হয় না, কেননা এই ভাজিটি রুটি পরোটা কিংবা সাদা ভাতের সাথে খুব ভালো জমে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।